মুসল্লিবৃন্দ, প্রথমত আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে, সারা পৃথিবীতে এখন চলছে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সভ্যতা আর দ্বন্দ্ব। তার প্রথম মাইলপেটের নাম হচ্ছে আইডিওলজিক্যাল কনফ্লিক্ট, আদর্শিক দ্বন্দ্ব। সেকেন্ড লজিকের নাম হচ্ছে ইকোনমিক্যাল কনফ্লিক্ট, অর্থনৈতিক দ্বন্দ্ব। এই দুইটা দিয়ে আমাদের হচ্ছে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। অর্থনৈতিক লাটাইটা কার হাতে? ঘড়ির লাটাই আছে বুঝেন না, ওটার নাম কি বলে? যাই হোক, ওটা কার হাতে? ওয়ার্ল্ড ব্যাংকের হাতে। জাতিসংঘ প্রতিষ্ঠার আগেই আমেরিকান ব্রিটেন ভাবলো এই জাতিসংঘ চলবে কিভাবে, পৃথিবী চলবে কিভাবে। ইউরোপ এশিয়া তো আমরা কি প্রায় 200-250 বছর কি করেছি? কলোনি এস্টাবলিশ করে, শোষণ করে অর্থ সংগ্রহ করেছি। আফ্রিকাকে প্রায় 150-200 বছর কি করেছে? ইউরোপ, ফ্রান্স, বিশেষ করে ম্যাক্সিমাম ফ্রান্স কি করেছে? কলোনি এস্টাবলিশ করে টাকা উত্তোলন করেছে। এখন সারা পৃথিবীতে এখন তো আর চলে না অন্যের বাড়ি যা দখল করা। তাহলে ওর বাড়ির লোকজন আমার কথা বসে থেকে এমনি কিভাবে মানবে, ওইটা আমরা পলিসি তৈরি করি। তার প্রথম পলিসির নাম হচ্ছে ক্যাপিটালিজম, সুদ ভিত্তিক অর্থনীতি তৈরি। তার ব্রিটেন্স উড কনফারেন্সের নামে বিশাল কনফারেন্স করে প্রথম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম ব্যাংকিং ব্যবস্থা করলো ওয়ার্ল্ড ব্যাংক। যেই ব্যাংক আমাদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলোতে যারা রাজনীতি করবে, টাকা নিয়ে পালিয়ে বড় বড় দেশগুলোতে কি করবে? পাহাড় জমাবে, আর এরা গরিব থেকে গরিব হতেই থাকবে। দেখেন মিলান, কয়টা রাজনীতিবিদ আছে এই দেশে আছে, সবাই টাকা নিয়ে পালিয়ে গেছে। এটার একটি উল্লেখযোগ্য প্রভাবের নাম কি? এই পুঁজিবাদী অর্থনীতি। 1945 সালে, তার আগে 10 বছর খালি রিসার্চই করেছে কিভাবে এই অর্থনৈতিক শোষণ করা যায়। সম্মানিত মসজিদের উপস্থিতি, বর্তমানে এই বিশাল ক্রাইসিসের মুহূর্তে মুসলমানদের কি করা উচিত, এটি আমাদের একটি খুব ভাবনার বিষয় এসেছে। সভ্যতার দ্বন্দ্ব নিয়ে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক হান্টিংটন একটি 90-এর দশকে যে বই লিখেছিলেন, তার নাম হচ্ছে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। উনি বলছিলেন একবিংশ শতাব্দীতে সবচেয়ে বেশি যে ধর্মের আদর্শের সাথে দ্বন্দ্ব হবে মানুষের, সেটি হচ্ছে ইসলাম। ইসলাম খুবই আপরাইজিং একটা কি রিলিজন, ধর্ম। মানুষের কাছে যাবে সত্য নিয়ে, আর তার বিরোধিতা করবে হিন্দু, তার বিরোধিতা করবে খ্রিস্টান, তার বিরোধিতা করবে ইহুদি, তার বিরোধিতা করবে বৌদ্ধ, তার বিরোধিতা করবে বস্তুবাদী অ্যাথিস্ট, সবাই। কারণ একটি মাত্র কারণ, এটি হচ্ছে কি? সত্য দিন। সত্য দিন যেখানেই যাবে সবাই তার কি করবে? বিরোধিতা করবে। এই একবিংশ শতাব্দীর শুরুতে আমরা দেখছি প্রচুর পরিমাণে ক্লাস চলছে, দ্বন্দ্ব চলছে কার সাথে? ইসলামপন্থীদের সাথে। সম্মানিত মসজিদের উপস্থিতি, আল্লাহ তাআলা একাধিকবার বলেছেন যে সত্য দিনই হচ্ছে কি? দিন ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা একাধিকবার কোরআনের আয়াতে দিনকে সত্য হিসাবে গ্রহণ করে নেওয়ার মানুষকে বেশি বেশি বলেছেন। তার কারণ হচ্ছে এই দিন থেকে যখন যারা মানুষ ছিটকে পড়বে, তখন তাদের অস্তিত্ব কখনো টিকে খুঁজে পাবে না। আজকে উপমহাদেশের মাটিতে প্রায় 60-70 কোটি হচ্ছে কি মুসলমান আছে, তবু আমরা কোনো না কোনো ভাবে হিন্দুদের গোলামি করতে ব্যস্ত হয়েছি। কারণ কি? কারণটা কি? সত্য দিন থেকে ছিটকে পড়ে যাওয়ার একটি উল্লেখযোগ্য কারণ। আজকে তারা সেকুলারিজমের মোড়কে পুরো হিন্দুত্ববাদ কায়েম করে একটা গোটা উপমহাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে, যেটা সকল মুসলিম ব্যক্তিবর্গদের কি করতে হবে? সোচ্চার থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
আল্লাহু মুতিম্মু নূরিহিম ওয়ালাউ কারিহাল কাফিরুন। কুফার বেঈমানরা চায় আল্লাহর দ্বীনকে ফু দিয়ে নিভিয়ে দিতে, আল্লাহর দ্বীনকে ফু দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু কোশ্চিন কালেও তারা ফু দিয়ে নিভিয়ে দিতে পারবে না। কারণ দিনটা কার পক্ষ থেকে আসা? আল্লাহর পক্ষ থেকে। রাশিয়ার মাটিতে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল ইউরোপে, প্রচুর শিল্প বিপ্লবের কারণে মানুষ গরিব থেকে গরিব হয়ে যাচ্ছে, এক শ্রেণী ধনী থেকে ধনী হয়ে যাচ্ছে। তখন যারা চিন্তাবিদ তারা ভাবলো যে এইভাবে চলতে পারে না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। এদেশের ওই স্লোগান ছিল না? ছিল না? এদেশের এই স্লোগানের লোকেরাই কিন্তু এখনো ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় ম্যাক্সিমাম তাদেরকে পদচারণা বর্তমান পর্যন্ত রয়েছে। তো এই শ্রেণীর লোকজন ভাবলো যে কার্ল মার্কস যে থিওরি দিয়েছে, অ্যাঙ্গেলস যে থিওরি দিয়েছে, এটা নিয়ে মনে হয় অর্থনৈতিক মুক্তি পৃথিবীতে আসতে পারে। তাই এই ধর্মভিত্তিক পৃথিবী গুড়িয়ে দিয়ে একটি সেকুলার গোষ্ঠী তৈরি করে এই সমাজতন্ত্রই প্রতিষ্ঠা করতে হবে। তাই রুশ বিপ্লব করেছিল 1917 সালের লেনিন। রাশিয়ার মাটিতে বহু মসজিদকে গুড়িয়ে ফেলেছিল, রাশিয়ার মাটিতে বহু মন্দিরকে গুড়িয়ে ফেলেছিল, রাশিয়ার মাটিতে বহু চার্চকে গুড়িয়ে ফেলেছিল। কিন্তু 70 বছর পর যখন রাশিয়ার মাটি আবার কাজাকিস্তানের জন্ম দিল, উজবেকিস্তানের জন্ম দিল, তুর্কমেনিস্তানের জন্ম দিল, তখন আজানের ধ্বনিতে প্রকম্পিত হয়েছিল সেই ধ্বনি। ওরা বলছে এদেরকে এত নিপীড়ন করলাম তাও এরা আজান ভুলেনি, সালাত ভুলেনি, যেখানে বুখারী রাহিমাহুল্লাহর জন্ম। কিন্তু না, এটা তো সত্য দিন, আজ মরবা কালকে এখানে কি করবে, সত্য দিন গড়ে উঠবে, কেউ ঠেকাতে পারবে না। বস্তা পচার মতো পচে গেছে কে? কার্ল মার্কসের থিওরি। 1848-এ তাদের বিখ্যাত ম্যানিফেস্টো, যেটা আজকেও বাংলাদেশে চর্চা করা হয়, যে বস্তুবাদীরা চর্চা করে তাদের ক্ষেত্রে আমরা বলতে চাই 1848-এর ম্যানিফেস্টো, 1859, 1883-র যে ডাস ক্যাপিটাল তৈরি করেছে, ওগুলো আমাদের দেশের সিলেবাসে যদি অন্তর্ভুক্ত থাকে বিশ্ববিদ্যালয়ে, আজকে দুঃখজনক হলে সত্য যে 90% মুসলমানের দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটুকু নাই। 1859-এ বস্তুবাদীর একটি কুখ্যাত নষ্ট জনকের নাম হচ্ছে ডারউইন, দ্য অরিজিন অফ স্পেসিস পাবলিশড করেছিল 1859-এ। ওর যদি থিওরি অফ এভলিউশন যদি এদেশের সিলেবাস কারিকুলামে থাকতে পারে, তাহলে এদেশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কেন থাকবে না? বলেন। ছেলে ঠিকই পড়ান, পড়াতে পাঠাই আমরা বিশ্ববিদ্যালয়ে, ছেলে ঠিকই পড়াতে পাঠাই মেডিকেলে, গিয়ে কিছুদিন পরে হচ্ছে বস্তুবাদী হয়ে যায়। খালি মৌলবি টলবি দেখলে ওর রাগ উঠে যায়। কেন জানি রাগ উঠে? কোরআন হাদিস দেখলে রাগ উঠে যাচ্ছে কেন? ওর বীজটা বপন করা হয়ে যাচ্ছে সবচেয়ে কৈশোরের মূল মাথাটা ইউনিভার্সিটি লাইফে, ইন্টারমিডিয়েট থেকে গ্র্যাজুয়েশনের লম্বা 4-5 বছর। এই সময়টা এমন একটি কারিকুলাম ডিজাইন করে ছেলে এবং মেয়ে একটা মিক্সিং পদ্ধতিতে পড়াশোনার ব্যবস্থা করে এমন সকল লিবার্টি, ইকুইটি, ফ্র্যাঙ্কুইটির তত্ত্ব দিয়ে গোটা সমাজকে তছনছ করে ফেলছে। জাগাবে কে? বলবে কে? বলতে গেলেই হচ্ছে মৌলবাদী, জঙ্গিবাদী, নানান তকমা নিয়ে তো বসে আছে ওরাই। তোমার বাপ যে লাখ লাখ মানুষকে, হাজার হাজার মানুষকে নির্বিচারে ফিলিস্তিনের মাটিতে গুলি করে মেরে ফেললো, এদেশের যারা নাস্তিক, এই কমিউনিস্ট বস্তুবাদী, তারা কয়দিন হচ্ছে ফিলিস্তিনের জন্য এই মিছিল নিয়ে বের হয়েছে, প্রতিবাদ করেছে? মধ্যপ্রাচ্যে একটি ছোট্ট ঠুনকো ঘটনা হলে তোমরা নেমে যাও, আর এইখানে হলে কি তোমরা নামতে পারছো না? মুসলিম মরছে তাই। মুসলিম মরলে কোনো সমস্যা নাই, এদের রক্তের তো কোনো দাম নাই। সম্মানিত মসজিদের উপস্থিতি, যে বিষয়ে বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, এটা তো এমন একটা দিন যেই দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর মাধ্যমে হক আমাদের কাছে কি হয়েছে, উপস্থিত হয়েছে। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, প্রত্যেকটা দিন থেকে সর্বশ্রেষ্ঠ প্রকাশিত সুন্দর দিনের নাম হচ্ছে ইসলাম। কিচ্ছু না, এটার নামই প্রগতিশীলতা। আমি বলছি যে পায়ে পা মিলান, ইস্তাদু ওয়াইতাজিলু সুদ্দুল খালাল সাফু সুফুকাকুম, বলছি একটু, তখন ওর গায়ে জ্বালা পোড়া হয়ে গেল। ছোটখাটো বিষয় নিয়ে আপনাদের এত মতভেদ কেন? ঐক্যবদ্ধ হতে পারেন না? বুঝেন নাই? বলো একটু আমিন জোরে বলছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি বলছি যে ওয়াইজ ক্বালা ইমামু, ইমাম যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, যখন আমিন সবাই বলে, আর ফেরেশতারা ফামান ওয়াকাফা ফাকুলু কাওলাল মালায়েকা, ফেরেশতারা যখন আমিন বলে, যখন একসাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, পূর্বের সকল গুনাহ তার আল্লাহ তাআলা কি করেন, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইহুদিরা দুটা জিনিসে খুব ভয় পায়, একটা যখন এই মানুষ আমিন বলে, আর একটা হচ্ছে কি সালাম যখন দেয়। আল্লাহ নবী বলছেন, মানুষ যখন সালাম দেয় মুসলমানরা, তখন ইহুদিরা গা জ্বলে যায়। আর যখন সালাতে যখন জোরে আমিন বলে, তখন কাদের গা জ্বলে যায়? ইহুদিদের গা জ্বলে যায়। এখন আমি হাদিসের শুধু আমরা অনুবাদ করে আহলে হাদিসরা, তখন আমাদের এই উপমহাদেশে দুইটা গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছে ছোটখাটো বিষয়ে বিভেদ ভুলে যে ঐক্য হয়ে যাও, আর একটা হচ্ছে এটা বলাই যাবে না, যে আমিন বলবে মসজিদে আসিও না। বুঝতে পেরেছেন? যারা বলে ছোটখাটো বিভেদ ভুলে যেয়ে তারাও ফাসেক, হাদিসকে অস্বীকার করে ফেলেছেন। আর যারা হাদিসকেই অস্বীকার করছে, ওরা কুফরি করছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সালাত আদায় করে, এই জন্য আমরা কাফের ফতোয়া কাউকে দিতে পারি না। কিন্তু তারা কি করছে? কুফরি করছে। আর সিয়াসিয়াতের ক্ষেত্রে কাদের সাথে ঐক্য হবে, কাদের সাথে ঐক্য হবে না, এটা হচ্ছে কি শরীয়তের উচ্চতর গবেষণার বিষয়। হাদিস যখন বলবে, এই জায়গায় যখন ঐক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ঘটাবে, তখন তার ভিতরে কি থাকবে? মুনাফিকি এবং কপটতা থাকবে। আমরা ডাক দিলাম ফিলিস্তিনের বিশাল এই জনসভা পথসভা, ঢাকা থেকে সব জায়গায়, কেন? তখন আপনারা তো একবারও কেউ আসেন না। আর আপনারা যখন ডাক দিলেন, ওখানে না গেলে ইহুদিদের দালাল হয়ে গেলাম আমরা। আপনাদের কিন্তু সজাগ দৃষ্টি থাকতে হবে। আমরা যখন ফিলিস্তিনের মার্চ ফর লং দিচ্ছি বা ফিলিস্তিনের পক্ষে মিছিল মিটিং ডাকছি, তখন আপনারা আসবেন না, তখন আপনাদের ঐক্য কোথায় যায়? আর যখন আপনারা ডাক দিচ্ছেন, ওটাতে যদি না যাই, আমরা আমাদেরটা করলাম, কিন্তু ওটা যদি আমরা না যাই, তাহলে আমরা ইহুদিদের দালাল হয়ে গেলাম। এই ট্যাগিং সিস্টেম কি আপনাকে জন্ম দিতে দিয়েছে? ট্যাগ দেওয়ার থিওরি আপনাকে কে দিল? এই দালাল। মুসলিম আবার কখনো ইহুদিদের দালাল হয় নাকি? গাজার জন্য আমাদের হৃদয় কাঁদে, মক্কায় দোয়া হচ্ছে, অর্থনৈতিক সকল সহযোগিতা করছে মধ্যপ্রাচ্যের কাতার, কুয়েত, গালফ রাষ্ট্রগুলো। আর শিয়াদের থিওরি এখানে মতদর্শ বাস্তবায়ন করে শিয়াদের চামচামি করছো, তোমাদের লজ্জা থাকা উচিত। শিয়াদের চামচামি করে কখনো কি? আমি অবাক হয়ে গেলাম। আমরা সবাই মার্চ ফর গাজায় গেলাম, ওখানে কি মধ্যপ্রাচ্যের বাদশাদের নিয়ে আমাদের সমালোচনা আছে, আমরা ব্যাপক সমালোচক, কিন্তু সবচেয়ে তৌহিদ প্রতিষ্ঠিত এখনো সৌদি আরবে। বাদশার নাম খেতাব আছে মসজিদুল হারামাইন আশ-শরীফাইন। কি করেছে? নেতানিয়াহুর চামচাগিরি করছে, চুমা করছে, পাঁচ চাচ্ছে, এগুলো ছবি দিয়ে মানে ব্যঙ্গ করে, কটূক্ত করে কি করছে? 30 লক্ষ আমাদের প্রবাসী কোথায় কাজ করে? সৌদিতে কাজ করে। কেন বলো তো একটু? তুরস্ক 30 লক্ষ লোক নেই? বাদর কোথাকার? তুরস্ক নেই, ইরান 50 লক্ষ লোক নেই,
দায় দায়িত্ব এই মুসলিম ভূখণ্ডগুলোর নিক। ভালো করে ঘোষণা করে দাও 1949 সালে ন্যাটো প্রতিষ্ঠা হয়েছে, নর্থ আটলান্টিক ট্রিটি। 1969 এই ওআইসি প্রতিষ্ঠিত হয়েছিল। যেরকম কুফফার বেঈমানরা তাদের রাষ্ট্রকে, তাদের মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য, উগ্র খ্রিস্টানবাদ, উগ্র বস্তুবাদ প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্রের মোড়ক দিয়ে প্রতিষ্ঠিত করেছে ন্যাটো। ওই ন্যাটোর মুসলিম রাষ্ট্রের সদস্য তো তুরস্ক। বলো খালিফাতুল মুসলিমিনকে বাপের বেটা বলে যে আমি ওই ন্যাটো থেকে পদত্যাগ করলাম। বলো এই ফিলিস্তিন নামক রাষ্ট্রে যে পরাধীন, তার একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে ইসরায়েলকে মুসলিম দুটি রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, একটি হচ্ছে তুরস্ক আর একটি হচ্ছে আলবেনিয়া। 57টি মুসলিম রাষ্ট্রের আর কেউ দিয়েছে? মুনাফেক। কেন দিল আজ পর্যন্ত ফিলিস্তিন ইসরায়েলকে স্বীকৃতি রাষ্ট্র হিসাবে? আমরা একটু কড়া কথা বলি, মন খারাপ করা যাবে না। আমরা বলতে চেয়েছি ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে মুহাম্মাদি হবে মধ্যপন্থী মুহাম্মদ। কথায় কথায় রিয়্যাক্ট, কথায় কথায় কমেন্টে গালি গালাজ করে শেষ করে দিচ্ছে। পহেলা বৈশাখের নামে যে নোংরামি হলো সারা বাংলাদেশে, বেহাইয়া বেলাল্লাপনা হলো, তুমি পরে নেমে গেছো।